তো সকালবেলায় আজকে দেখো ডিম আলু কষা কষা করে বানিয়েছি, ওইটা দিয়েই আজকে ছেলেদেরকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেব। তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো আজকের ভিডিওটা কেমন হতে চলেছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। দেখো না, সিঁদুর করতেই ভুলে গেছি। আসল কথা, এত তাড়াহুড়ি ছিল, স্নান করেই ঢুকে পড়েছিলাম রান্নাঘরে। তারপরে এইমাত্র ছেলেদের স্কুলে পাঠিয়ে দিয়ে এসেছি পূজা করে। তো ক্যামেরাটা তো সবে আমি দেখলাম। আচ্ছা, এখনই ঠাকুর ঘরেই লাগিয়ে নেবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখান থেকে শুরু করে দিচ্ছি। ছেলেদেরকে এত তাড়াহুড়ির মধ্যে সিঁদুর করতেই মনে ছিল না। কারণ আগে সকালে উঠে স্নান করে আগে দৌড়াইছি রান্নাঘরে গিয়ে আগে বাসি কাজ, সকালে উঠে ঘর ঝাড়ঝুড় দিয়ে স্নান করে একেবারে রান্নাঘরে ঢুকে পড়েছি। যে মানে চুলটা আঁচড়িয়েছিলাম, কিন্তু সিঁদুরটা তো অন্য জায়গায় গিয়ে পড়ি, চুলটা বাইরে দাঁড়িয়ে আঁচড়াই। ভাবলাম তাড়াতাড়ি আগে জলগুলো ভরে নিই, তারপরে সিঁদুরটা পড়ি। তো ব্যাস, ভুলে গেছি। আর সবে ক্যামেরাটা অন করেছি, দেখছি কপালে সিঁদুরই নেই। তো তাই জন্য তাড়াতাড়ি আগে লাগিয়ে নিলাম। ঠাকুর ঘরে এসেছি, দেখো এখন পূজা করে নেবো। আর ছেলেদের স্কুলে পাঠিয়ে দিয়ে এখন আমি এক ছিটা হয়ে আমি পূজা করবো। তো আজকে ফুল দেখো আমি কত উঠিয়েছি, আমাদের ছাদের গাছের ফুল। সব থেকে বড় কথা, জবা ফুল আজকে অনেকগুলো হয়েছে। আর একটা পেয়ারা উঠালাম গাছের থেকে, কিন্তু পেয়ারাটা মনে হচ্ছে আরো বড় হবে কি, এটা অনেক বড় জাতের হচ্ছে। তো একটুখানি কাঁচা কাঁচাই লাগছে, তবুও ভাবছি রোজ বাড়ছে না। পেয়ারা অনেকগুলোই হয়েছে, তো বাড়ছেই না। তো এটা মনে হলো সব থেকে বড়, তো আজকে উঠালাম। দেখি কেটে আগে ঠাকুরকে ভোগ দেবো, তারপরে দেখা যাবে কেমনি আছে না আছে। চলো ঠাকুরগুলো সব পরিষ্কার করে নিয়ে পূজাটা করে ফেলি। পূজা করে চলে এসেছি নিচে, এখন রান্নার কাজে যোগ দিয়েছি। কিছুটা রান্না সকালে করে রেখেছি, যেমনি ডিম বানিয়েছিলাম বাচ্চাদের খাইয়ে পাঠিয়েছি, ওটা দিয়ে ওটা আরও আছে। আর এখন কি বানাচ্ছি চলো তোমাদের সাথে একটু শেয়ার। আগে দেখো এখানে, এই যে দেখো, এটা ছাদের থেকে কয়েকটা কুমড়োর ডাঁটা উঠিয়ে এনেছিলাম, ওইটাও ছেড়েছি। সাথে আলু, মূলা, ছাদের থেকে একটা ঘেঁওড়াও উঠিয়েছিলাম, এই যে দেখো ওইটা দিয়ে। আর ছেড়েছি হচ্ছে বরবটি কালকে তোমাদের দাদাভাই বাজার থেকে এনেছিল। তো একটু সামান্য জিরে আদা বাটা দিয়ে এটা বানাচ্ছি। এটার মধ্যে আজকে ভাবছি না বেসন দেবো না সর্ষে দেবো, আজকে এমনি তরকারিটা হবে ভাজা ভাজা মাখা মাখা। আর এখানে ডাল বসিয়ে দিয়েছি, ডাল হয়েও গেছে, আমাদেরকে সোমবার দিতে হবে। দেখো মুগের ডাল হচ্ছে, তো চলো মুগের ডালটা একটু পরে সোমবার দেবো। আর বানাবো হচ্ছে
এইটা পাতাগুলো, কুমড়োর পাতা কয়েকটা বের করে রেখেছি, এটা দিয়ে পকোড়া বানাবো। আর কি বানাবো, আর ভাবছি নিজের জন্য একটুখানি খিচুড়ি বানাবো, কেউ তো খিচুড়ি খেতে চায় না। তো ওই বর্ষা বর্ষা মৌসুম আছে, চারিদিকে দেখো, চারিদিকে দেখো কেমন মেঘলা মেঘলা মৌসুম, বৃষ্টি তো বারবার হচ্ছে, থামছে, হচ্ছে। তো তার জন্য আজকে খিচুড়ি খেতে বড় ইচ্ছা করছে। তো কেউ খিচুড়ি খেতে চায় না, তাই জন্য নিজের মতো একদম অল্প করে একটুখানি করবো খিচুড়ি আর পকোড়া। আমার ওটা বলেই হবে, আর ওইটার মধ্যে কয়েকটা আলু ছেড়ে দেবো। দেখো, আমাকে না খোসা শুদ্ধ আলুর তরকারি খেতে খুব ভালো লাগে, কিন্তু কেউ খায় না ঘরে যেহেতু, তাই জন্য আমি নিজের জন্য যখন বানাবো তো এই আলুগুলো ওই খিচুড়ির মধ্যে ছেড়ে দেবো, আর তরকারি আলাদা করে করবো না। সাথে পকোড়া থাকবে, ওইটা আমার খাবার হয়ে যাবে। আর এখানে যে চচ্চড়ি, ডিমের ঝোল, ডিম ঝোল না, ডিমটা কারি করেছি, আর ডালটা ওইটা দিয়ে ওদিকে বাবা মায়ের হয়ে যাবে। আর সেদিনকে যে আচারটা বানিয়েছিলাম না, দেখো আমরা খেয়ে খেয়ে কতটুকুনো করে দিয়েছি, দেখতে পাচ্ছ একদম নিচে। এই যে দেখো আমার এই বুড়ো আঙুলটা যেখানে আছে না, ওই জায়গাটুকু রয়েছে। তো এত ভালো লেগেছে তোমাদের দাদা ভাইয়ের বাচ্চাদের, অনেক দিন পর বানিয়েছি তো, এরা ভাতের সাথে একটু একটু ওইটা নিয়ে, এই মূলার আচারটা নিয়ে খাচ্ছে। আর লঙ্কাগুলো তো আমিই শেষ করেছি, তো তার জন্য ভাবছি এটা একদম শেষ হওয়ার আগেই আমি আরও কিছুটা বানিয়ে ফেলি। বানিয়ে, মূলা ছিলই ঘরে, লঙ্কাও ছিল ঘরে যেহেতু, কেন বানিয়ে অন্য একটা ডিব্বার মধ্যে, যে এইটার মধ্যেই রাখবো এখন আপাতত টিফিন ডিব্বাটাতে। আর ওই ডিব্বাটাতে তো আটাবে না, একটু বেশি, এই দেখো একটু বেশিই বানাচ্ছি, তো তার জন্য একটু বানিয়ে ফেলি। চলো আজকে তোমাদের সাথে একটু ভালো করে ভাবছি শেয়ার করে দিই, সেদিনকে তেমন ঝটপট ঝটপট করে করেছি। তো তার জন্য এখানে দেখো মশলাও রেডি করে নিয়েছি। এখানে আছে 5 ফোড়ন আর সর্ষের ভাগ বেশি আছে, 5 ফোড়নটা কম আছে। মনে করো 3 ভাগ সর্ষে তো 1 ভাগ 5 ফোড়ন। তো ওইটা একটুখানি হালকা কড়াইয়ের মধ্যে ভেজে তখন গুঁড়িয়ে রেখেছি। আর গুঁড়াটাও দেখো কেমনি দরড়া দরড়া হবে, একদম পুরো মহিন হবে না। তো এমনিভাবে শিলনোড়ার মধ্যে পিষে নিয়েছি। এখন এখানে আমি কিছুই ছাড়িনি, শুধু মূলাটা লঙ্কাটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি এক এক করে সব মশলা অ্যাড করতে যাব আর তোমাদেরকে সাথে শেয়ার করব। তো চলো আগে আর একবার না একটুখানি আমি তরকারিটা চালিয়ে নিই, তো আবার যদি নিচে লেগে যায়। আজকে একদম হালকা মশলায় এমনিভাবে বানাচ্ছি তরকারিটা। একটু সামান্য জল ছাড়বো, না তো বরবটিগুলো সিদ্ধ হবে না। চলো, কম আছে, এখন আস্তে আস্তে তরকারিটা হয়ে যাক। নামাবার আগে একটু পিঠালি ছেড়ে দেবো, তো ঘন ঘন হয়ে যাবে। এখন চলো এটা বানাই। এটার মধ্যে সবার ফার্স্টে আমি ছাড়বো হচ্ছে লবণ। দেখো লবণটা একটু বেশিই ছাড়তে হয়, কেন কি এটা নুন নুন লাগবে খেতে, নুন টকটা। একটু সামান্য হলুদ ছেড়ে দিলাম। এখন এটার মধ্যে ছেড়ে দেবো লঙ্কার গুঁড়োটা। তোমরা ছাড়তেও পারো যদি মানে তোমরা বানাও, তাই বলছি। লঙ্কার গুঁড়োটা তোমরা, বাবারে কি আওয়াজ! এই রাস্তার ধারে বাড়ি হলে এই অবস্থাই হয়, বারবার খালি গাড়ি যায় আর আওয়াজ হয়। তো দেখো হালকা ফুলকা একটু লঙ্কার গুঁড়ো ছেড়ে দিলাম। বেশি ছাড়ছি না, যেহেতু বাচ্চারাও খাবে। এখন এটার মধ্যে আমি মশলাটাও অ্যাড করে দিলাম পুরোটাই। এখন ছাড়বো তেল। চলো, সর্ষের তেলে যে দেখো, এগুলো আমাদের জমির সর্ষের থেকে তেল বের করা, একদম পুরা পিওর সর্ষের তেল। চলো একটু তেল ছেড়ে দিলাম। এখন ছাড়বো এটার মধ্যে লেবু। লেবুটা ছাড়লেও হয়, না ছাড়লেও হয়, কেন কি এটা রাখতে রাখতে নিজের মনেই টক হয়ে যাবে। তো আমাকে একটু ঝটপট টক বানাবার আছে, তাই জন্য লেবু ছাড়ছি। লেবুর জায়গায় তোমরা ভিনিগারও ছাড়তে পারো। তো ঘরে যখন লেবু রয়েছে তো ভিনিগারটা কেন নষ্ট করব, তাই জন্য লেবুটাই ছাড়ছি। দেখো কতটুকু লেবু দিলাম। এখন এটা ভালো করে মাখিয়ে, এখন এটা খুব সুন্দর করে এমনি করে হাত দিয়ে মাখিয়ে এটা বানাতে বানাতে না আমার জিহ্বায় জল এসে যায়, কেন কি এটা খুব টেস্ট লাগে খেতে, খুবই টেস্ট লাগে। যারা মূলা খাও না, অনেকে তো মূলার গন্ধটা সহ্য হয় না অনেক মানুষের,
কিন্তু আমার খুব ভালো লাগে এই রকম আচার বানিয়ে, তরকারির থেকে ভালো লাগে এই আচারটা। দেখছো মনে হচ্ছে যেন কাঁচাই খাই না বলো। তো এটা এখন এইটার মধ্যে একদম প্যাক করে দেবো। এই যে সব, তারপর এটা এখন 3-4 দিনের জন্য এমনি রেখে দিতে হবে, একদম পুরো ঢক্কন লাগিয়ে। এটাকে মজে যাবে যখন, তখন গিয়ে এটা খেতে স্টার্ট করতে। তো দেখো এখানে প্যাক করে ফেলেছি। এখন এটার মধ্যে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল 2 চামচ আরও ছেড়ে দেবো। নিজের মনেই এটা ভিতরে ঢুকে যাবে, মিলে যাবে। মানে যে ঢক্কন লাগিয়ে দিলাম। তো আমার মূলার আচার রেডি। তো বলো বন্ধুরা কেমন লাগলো মূলার আচার রেসিপিটা। আর এটা কিন্তু আজকে খেলে হবে না, এটা 3-4 দিন পরে খাও যদি, তবে গিয়ে এটা টেস্ট পাবে। তো মূলার মতো একটা এমন একটা সবজি যেটা অনেক মানুষই পছন্দ করে না, কিন্তু ওইটাকে কত টেস্টিভাবে বানানো যায় ওটা তো পাহাড়ি নেপালিরাই জানে। তো এটা কিন্তু একদমই পাহাড়ি নেপালিদের একটা রেসিপি, যেটা নেপালিরা বানিয়ে রাখে একদম পুরো বছর ভরা এরা খায়। তো আমি তো মূলাটাকে না শুকিয়ে করেছি, তাই জন্য এটা বছর ভরা রাখা যাবে না। কিন্তু অনেক মানুষ আছে যারা শুকিয়ে তখন এইরকমভাবে মশলা দিয়ে তখন রাখে, তো এটা বেশ অনেক দিন রেখে খাওয়া যায়। তো আমারটা একদম ফটাফট বানানো হচ্ছে, তুরন্ত কা তুরন্ত, যেটা দিয়ে কি বলি যেটা মানে তোমরা এই 4-5 দিন পরে খাওয়া শুরু করবে, আর 4-5 দিনের মধ্যে এটা শেষও করে দিতে হবে, নত কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই হচ্ছে। তো চলো মূলার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একবার তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। এটা মূলার একটা আচার হচ্ছে, নেপালি আচার, একদম পাহাড়ের সাইডের মানুষরা এইভাবেই খায়। আর সাথে ভাত তরকারি, এরা বেশিরভাগ পাহাড়ের সাইডে তেমন কিছু পায় না, তো ইয়া তো মাংস পায়, তো মাংসর সাথে ওই শাক টাক দিয়েও অনেকে বানায়। আমার তো বিচ্ছিরি লাগে ওটা, শাক দিয়ে মাংস তো আমি কোনোদিনও ভাবতেই পারি না। তো তার জন্য পাহাড়ের সাইডে এমনি এমনি খাবার হয়, ওরা ওখানে একদম খুবই কষ্টের মধ্যে থাকে, তেমন জিনিস পাওয়া যায় না, তাই জন্য এইভাবেই ওদেরকে বানিয়ে রাখে, তাকে মানে ডাল থাকলেও এরকম আচার থাকলে ওরা খেয়ে নেয়, বুঝেছো। ওদের খাওয়া দাওয়ার তেমন কোনো ঝামেলা নেই, যেখানে যেমন সেখানে তেমন। এখন আমরা তো এখানে সব কিছুই পাই, কিন্তু এই যে বর্ষাতের সময় এখন জিনিসের এত দাম হয়েছে। কালকে তো তোমাদের দাদাভাই দেখলেই বাজার করতে গিয়ে কি আনলো, শুধু বরবটি নিয়ে আসলো, টমেটোর নিয়ে আসলো, তাও টমেটোগুলো বলছিল 150 টাকা কি 200 টাকা কিলো, তাই নিয়ে এসছে 1 কিলো। বরবটিটাও বোধহয় 70 টাকা কি 80 টাকা, না 120 টাকা, 120 টাকা দিয়ে বরবটি নিয়ে এসছে। বলো এরকম ধরনের যদি দাম হয় এরকম সবজির, তো মানুষ খাবেটা কি। তো তার জন্য এরকম টুকটাক জিনিস বানিয়ে রাখি, তাকে ওইসব সবজির সাথে একটু একটু খাওয়া যায়। আবার ডিম নিয়ে এসছে একদম ছোট সাইজের 1 ক্যারেট ডিম নিয়ে এসছে, ওইটাই বলছিল 650 টাকা। তো বলো কি খাওয়া যাবে। আর 1 ক্যারেট ডিম আমাদের ঘরে কদিন চলবে, এতগুলো মানুষ, বুঝতে পারছো। আর বাচ্চা কাচ্চারা কি মাঝে মধ্যে এই যেমনি স্কুল থেকে এলো একটু ডিম দিয়ে কিছু বানিয়ে খেলো, স্কুলে যাওয়ার সময় ডিম দিয়ে খেলো, আবার রাত্রিরে যদি তেমন কিছু ভালো না হয় তো ডিমই খাবে। তো এই হচ্ছে ব্যাপার, বাচ্চাদের তো ফেভারিটই হচ্ছে ডিম, বুঝতেই পারো। বাচ্চারা দেখবে মাছ মাংসটা যতটা না খায়, ডিমটা কিন্তু ততটা খুশি মনে খায় আর অনেক সহজভাবে খেতে পারে। তার এখন খিচুড়িটা বানিয়ে নিচ্ছি। এর মধ্যে একটুখানি সামান্য মশলা দিয়েছি, একটু টমাটো আর লঙ্কা বেশি করে দিয়েছি, জিরা তেজপাতা এগুলো ফোড়ন দিয়ে দিয়েছি, লবণ হলুদও ছেড়ে দিয়েছি। সেখানে আলুটা একটু ভেজে নিয়ে এখন যে চাল ডালটা ছেড়ে দেবো। কিন্তু এত বেশি লঙ্কা ছেড়েছি আমি নিজে খাবো বলে, যে এত ছিঁক আসছে মানে ধারণার বাইরে, ভয়ঙ্কর মানে সেন্ট বেরোচ্ছে। চাল ডালটা একটু ভেজে নিলে হতো, আর ভাজলাম না, মানে এটা শুধু বসিয়ে দেবো কুকারে, 2-3টে সিটি লাগাবো, হয়ে যাবে। তো চলো আমার খিচুড়ি রেডি। এই দেখো ভীষণ ঝাল ঝাল খিচুড়ি, আর এখানে আমি আলু ছেড়ে দিয়েছি, তার জন্য আর কোনো তরকারি বানাইনি, একেবারে আলু দিয়ে ডাল দিয়ে ঝাল ঝাল খিচুড়ি, মুগের ডালের খিচুড়ি, মুগের ডাল আর কালা নিমক চাল দিয়ে বানিয়েছি। আর এই যে দেখো এখানে রয়েছে হচ্ছে পকোড়ি।
এতগুলো আমি খাবো না, কিন্তু তাও নিয়েছি প্লেটে। এই যে দেখো, এটা হচ্ছে কুমড়ো পাতার পকোড়া, আর এটা হচ্ছে আমার ফেভারিট লঙ্কার পকোড়া। অনেক গরম আছে এখন, এটা অনেকটাই গরম, তাও এইটুকু দেখি কেমনি হয়েছে। ভীষণ ঝাল, অনেক ঝাল হয়েছে, লবণটা কম হয়েছে। ইচ্ছা করে লবণটা একটু কম দিয়েছি, তো অন্যবার বানাই না, একটু লবণটা বেশি হয়ে যায়, তাহলে ভাবলাম থাক, কম থাকলে বরং মিলিয়ে খাওয়া যাবে, বেশি থাকলে খাওয়া যায় না। আর খিচুড়িতে দেখবে লবণ একটুখানি বেশি লাগে যদি বেশি হয়ে যায়। তো চলো, বৃষ্টি ভেজা আমেজে খিচুড়িটা এনজয় করি, সাথে তোমরাও বানিয়ে খাও বাড়িতে খিচুড়ি। তো খাবার খেয়ে ফেলেছি, এখনই রেডি হতে যাব, খাবার নিয়ে যাব ওখানে। এখানে খাবারগুলো দেখো, টিফিন ডিব্বার মধ্যে রেডি করে নিয়েছি। এখানে দুধ আছে, এখানে ভাত তরকারি সব আছে, ডাল আছে, রুটি আছে, এগুলো সব নিয়ে এখনই আমি চলে যাব দোকানে। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, যে দেখো আমি 3 রকম আম নিয়ে এসেছি। ঘরেই ছিল, আমি আনিনি। তো এই যে দেখো, এইটা একটা আম। হ্যাঁ, আমাদের নেপালে কত রকমের আম হয় দেখো। এখন তো আপাতত 3টে আছে, পরে যদি অন্যটা আনে তো তখন তোমাদেরকে ওইগুলোও দেখাবো। তো এই দেখো, এটা আর এক ধরনের, একটু গোল টাইপের, বড় আছে দেখো। আর এটা এক ধরনের, এটা লম্বা, তোমাদের আগেই দেখালাম। আর এটা একদম ছোটোর মধ্যে গোল, আর একদম দেখো হলুদ পাকা। তো 3টে আমের স্বাদ কিন্তু 3 রকম। এইটাকে বলে কপুরি আম এখানে, নেপালে জানি না আমাদের ওখানে কি বলে ইন্ডিয়াতে, তবে নেপালে এটাকে কপুরি আম বলে। বড় আর গোলটা, এই যে লম্বা, ওটাও বড় আছে, এটা ছোট সাইজেরও পাওয়া যায়, বড়টাই নিয়ে এসছে। তো এই যে এইটা হচ্ছে দশহরি, আর এইটা হচ্ছে গৌরজিৎ। গৌরজিৎটা তো কদিন ধরে খুব খেয়েছি, আর এটা এত সুন্দর সেন্ট, ছোট হলে কি হবে, এটা খুব টেস্ট। এটাও টেস্ট, কিন্তু এটার মধ্যে একটু ঝাঁঝালো টাইপের টেস্ট হয়, মিষ্টি আছে। আর এটা না অনেকটা পাকা পেঁপের মতো টেস্ট, তেমন টেস্ট আমাকে লাগে না। তবে মানে আগে আগে প্রথম প্রথম এই আমটাই আমাকে বেশি ভালো লাগতো, তবে যখন থেকে এই আমগুলো খেয়েছি, এই আমগুলো খাওয়ার পরে তখন থেকে আর এই আমটা তেমন ভালো লাগে না। এখন নিয়ে এসছে তো খাচ্ছি, চলো এক এক করে খেয়ে তোমাদেরকে বলি। ফার্স্টে আমি এই যে দেখো কপুরিটা কাটবো। ভাত খাওয়ার পরে কিন্তু আম খেতে বেশ ভালোই লাগে, আর ঝাল ঝাল খিচুড়ি খেয়েছি তো ওই জন্য মনে হচ্ছে একটুখানি কিছু মিষ্টি মিষ্টি খাই। তো এই জন্য কপুরি আমটা খাচ্ছি, খুব টেস্ট। আমাদের পশ্চিমবাংলায় যেমন ল্যাংড়া, ফজলি, মুম্বাই এই সমস্ত আম বলে আমের নাম, তবে এখানে কিন্তু আমের নাম একদমই আলাদা। জানি না ওই আমগুলোই হচ্ছে কি এগুলা, কিন্তু খেতে কিন্তু বেশ টেস্ট। কপুরিটা খেলাম। তারপর চলে যে দশহরিটা, লম্বাটা, এটা কাটি। পুরোটা খাবো না, কেন কি এইমাত্র ভাত খেয়েছি তো, বাস তোমাদেরকে একটুখানি দেখাবার জন্য। এটা কিন্তু একদম অরেঞ্জ, আর যেটা আগে খেলাম ওইটা দেখো একটুখানি পিলা পিলা আছে, হলদে টাইপের, আর এটা একদমই অরেঞ্জ। এটা যেটা ভালোই আছে, কিন্তু কপুরির মতো অত টেস্ট নেই।
আমাকে তো ঠিক পাকা পেঁপের মতো টেস্ট লাগে, তেমন ভালো লাগছে না। দু ধরনের হলো। এখন এইটা, এই যে পোড়াটা ছাড়িয়ে ধুয়ে নিলাম একবার, এটাকে একটুখানি কেটে নিই। চলো, এই যে দেখো, এটা একটু বেশি পেকে গেছে তো, তার জন্য একটুখানি কালচিটে এসে গেছে, কিন্তু ভালো। এটাও অরেঞ্জ কালারেরই হচ্ছে। এটা সেন্টটাই অপূর্ব, খুব টেস্ট। তো বন্ধুরা, রেডি হয়ে গেছি একদম। এখন যাচ্ছি দোকানে, কিন্তু বাইরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো ভাবছি কিভাবে যাব, অনেক জোরে বৃষ্টি পড়ছে বাইরে। তো একদিকে ঝোলা নেওয়ার আছে, খাবারের ছাতা নেওয়ার আছে, দুধ নেওয়ার আছে, কোনটা কোনটা গোনাতে ঝোলাবো। ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে, দেখো আওয়াজতেই বুঝতে পারবে। চলো এখন ফোনটা নিয়ে নেবো এই যে ব্যাগের মধ্যে আমার, তারপরে দৌড় মারবো। যেভাবে হোক যেতে তো হবেই। এখানে ম্যাকারনি কয়টা বের করে রেখে দিলাম, শানু বানাবে বলেছে, ওর ভাইরা আসবে যখন, তখন ও ভাইদের সাথে খাবে, যাকে বলে নাস্তা। ঘরের মধ্যে গরম হচ্ছে তো, বাইরে বেশ বৃষ্টি পড়ছে, ঘরে গরম হচ্ছে। চলো যাই, দেখা হচ্ছে আবার পরে দোকানে গিয়ে। তো বন্ধুরা, এখন আমি দোকানে এসে গেছি, আর দেখো কেমনি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির জন্য এদিকে মিস্ত্রিদের কাজ করতে অনেকই অসুবিধা হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা আর বাড়াচ্ছি না বন্ধুরা, অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তাই জন্য ভাবছি আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা বন্ধুরা।